একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কবর দেখে খুশি হলেন। শেষমেশ একটা কবরের সামনে গেলেন। ওনার চেহারা মুবারক ঘাম দেখা দিল। তিনি অস্থির হয়ে পড়লেন। দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল। হয়রান পেরেশান হয়ে গেলেন তিনি। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এত পেরেশান কেন? তিনি অস্থির হয়ে বললেন, এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আযাব হচ্ছে, এমন শাস্তি যা ভাষায় বলা যায় না। এই ব্যক্তির কি উপায়? এই কথা বলে তিনি কবরে হাত মোবারক রেখে দোয়া করলেন, কিন্তু চেহারায় প্রশান্তি এলো না। তিনি বললেন, দোয়া কবুল হচ্ছে না, কোন রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর অস্থির বেরিয়ে চলল। তিনি বললেন, আমার উম্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে, আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো। তিনি একজন সাথীকে ডেকে বললেন, যাও মদিনার বাজারে গিয়ে সেখানে আওয়াজ দিয়ে বলো, যাদের আত্মীয় কবর এখানে রয়েছে তারা যেন নিজ নিজ আত্মীয়দের কবরের সামনে দাঁড়ায়। সবাই দাঁড়ালো, কিন্তু আশ্চর্য, ওই কবরের পাশে কেউ নাই। বেদনায় নীল হয়ে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক পরে লাঠি ভর দিয়ে একজন বুড়ি এলেন। তিনি দাঁড়ালেন সেই কবরের পাশে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির নিঃশ্বাস ফেললেন। তারপর বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, এটা কার কবর? বৃদ্ধ উত্তরে বললেন, আমার ছেলের কবর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্যি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ সত্যি। বৃদ্ধ উত্তরে বললেন, শুনে আমি খুব খুশি হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উপস্থিত সবাই খুব অবাক হলেন। একজন মা তার নিজ সন্তানের ব্যাপারে এমন করে কিভাবে বলতে পারেন, তা তাদের মাথায় ঢুকছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বোঝানোর চেষ্টা করে বললেন, আল্লাহ মাফ করুন, আপনি কি বলছেন মা? সে আপনার সন্তান। শুনুন তাহলে, হে আল্লাহর রাসূল, এই বাচ্চা যখন আমার পেটে, তখন তোর বাবা মারা যায়। সে পৃথিবীর মুখ দেখলো, তার কেউ ছিল না। আমি নিদারুণ কষ্ট করে তিলে তিলে অনেক বড় করে তুললাম। সে বিয়ে করে স্ত্রীকে পেয়ে আমাকে অপমান অবহেলা করতে লাগলো। একদিন তার বউ কানে কানে কি যেন বলল, ছেলে রাগে অধীরে মারতে শুরু করলো আমাকে। ক্ষতবিক্ষত হয়ে গেলাম, আমি জ্ঞান হারালাম। হোশ ফিরলে আমি আল্লাহর কাছে দুই হাত তুলে বললাম, হে আল্লাহ, তাকে কবরের শাস্তি দাও, দুনিয়াতে দিও না। চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না। হে আল্লাহর রাসূল, আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাচারিত সরল প্রাণ এই বৃদ্ধর কথা শুনে চোখে পানি চেপে ধরে রাখতে পারলেন না। ওনার মুক্তামুক্ত অশ্রু গাল বেয়ে ফোটায় ফোটায় পড়তে লাগলো। খানিকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বললেন, হে বৃদ্ধ মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করো, সে ভয়াবহ শাস্তি পাচ্ছে। বৃদ্ধ বললেন, হে আল্লাহর রাসূল, অন্য কিছু বলুন, ছেলেকে ক্ষমা করব না আমি। নিরুপায় হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মুখ তুললেন। কাতর স্বরে বললেন, হে আল্লাহ, এই বৃদ্ধকে কবরের শাস্তি দেখাও। এরপর ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। বৃদ্ধ চোখ বিস্ফোরিত হলো। সে প্রাণ ফাটা